নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি মাগুর আর শিঙি দিয়ে ফুলকপি মাছের ঝোল করেছি। এই মাছ কিন্তু খুবই সুন্দর খেতে। তাহলে চলুন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো, এখানে একটা দেশি ছোট মাগুর আর শিঙি একটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, আমাদের পুকুরে থেকে ধরা। আর এদিকে দেখো, ফুলকপি আর আলু কেটে জলে ভিজে রেখেছি। নিয়েছি আদা, রসুন, ধনেপাতার দাঁড়ি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। মাছগুলোকে প্রথমে আমি কেটে নেব। দেখো, মাছ কাটা হয়ে গেছে। ফুলকপি আলুও জল থেকে তুলে নিয়েছি। মাছে এবারে লবণ হলুদ মাখিয়ে নেব। এই মাছ কিন্তু এখন আর দেখাই যায় না, আর বাজারে কিনতে গেলে সহজে কম দামে পাওয়া যায় না। 1 কেজি খাসি মাংসের দামের সমান এই মাছের দাম। তাই মানুষ খাসি মাংস নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই মাছের অনেক গুণাগুণ আছে। এটা কিন্তু খেলে শরীরে অনেক উপকার দেয়। আমার বাবা যেহেতু মাছ ধরতে ভালোবাসেন, তাই কিন্তু এইসব মাছগুলো আমরা খেতে পারি। দেখো, মাছটাকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এই মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায়, তাই হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবারে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব আলু আর ফুলকপি। তবে আলুগুলোকে প্রথমে দেব, 1-2 বার নাড়ার পর ফুলকপি দেব। আলুটা যেহেতু বড় বড় একটু কাটা আছে, তাই আলুটা আগে দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কোনো বন্ধু যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর ভিজিট করে নেবেন। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করে যাবেন আমার ভিডিওটিতে। দেখো, আমি আলু ফুলকপি ঢাকা দিয়ে দিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি। এবারে আমি এদিকে পেস্ট করে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁডি দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব একটা। এই ধনেপাতা ডাঁডি দিলে কিন্তু শীতের দিনে তরকারির ফ্লেভার কিন্তু একটা আলাদা মাত্রা আনে। তাই অবশ্যই ধনেপাতা ডাঁডিটা দেওয়ার চেষ্টা করবেন। দেখো, এদিকে আলু ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। পুরনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকার জন্যে। দেখো, আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। এবারে পেঁয়াজগুলোকে দেখো, আমি কিন্তু পুরোপুরি বাটিনি, একবার একটু মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি, বা থেতো করে নিতে পারেন কোনো কিছু দিয়ে। এইভাবে থেতো করে নিলে কিন্তু তরকারিটা একটু ঘনত্ব বেশি হয়। পেঁয়াজটাকে খুব বেশি ভাজিনি, একটা হালকা ভেজে নিয়ে আমি টমেটো টুকরো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে টমেটোটা গলা পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। দেখো, এই পর্যায়ে কিন্তু টমেটোটা গলেও গেছে, আর টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে। এবারে আগে থেকে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটাই আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ এতে না থাকে। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনারা কেউ রান্না করেন, তাহলে অবশ্যই আপনার খেতে কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই একবার এইভাবে আলু ফুলকপি দিয়ে মাগুর বা শিঙি মাছ রান্না করে দেখতে পারেন। আমার কাছে মাগুরটা ছোট ছিল, তাই শিঙি মাছও একটা ছিল, তাই একসঙ্গে রান্না করেছি। এটা কিন্তু আপনারা যে কোনো একটি মাছ দিয়ে করতে পারেন। দেখো, ভাজা হয়ে গেছে মশলা। এবারে আমি অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখো, এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখো, এবারে কিন্তু তেল ছেড়ে এসছে মশলা থেকে।
এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছ আর আলু ফুলকপি। আলু ফুলকপি আর মাছ দিয়ে একটু ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্যে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে আপনাদের মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোনো বন্ধু যদি এইরকম ফুলকপি দিয়ে মাগুর মাছ রান্না করে থাকেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখো, কষানো কিন্তু কমপ্লিট। এবারে আমি দিয়ে দেব জল। জলটা আপনারা যেরকম দিতে চাইবেন সেই রকমই কিন্তু ব্যবহার করবেন। এটা কিন্তু কষা কষা থেকে একটু ঝোল ঝোল রাখলেই আমার মনে হয় ভালো লাগে, তাই আমি রেখেছি। আপনারা যদি কষা করতে চান তাহলে কিন্তু কষাও করে নিতে পারেন। দেখো, ঝোলটা ফুটে এলে এখানে এলাচ, লং, দারচিনি একটু বেটে দিয়ে দেব। দেখো, ঝোলটা ফুটে উঠেছে, আর কিন্তু আমি ঝোলটাকে মারবো না। এই পর্যায়ে আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খাসি মাংস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা কার্যকরী নয়, তাই দাম হলেও অবশ্যই একবার মাগুর শিঙি কিনে এই রকম রান্না করে দেখতে পারেন। অবশ্যই এটা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকারী একটা মাছ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি। নতুন আর পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।